ধনী হব কিভাবে? অনেকের মনে প্রশ্ন জাগে, শান্তিতে থাকবো কিভাবে? ধনী হওয়ার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে। এই কাজগুলি যদি কোনো ব্যক্তি করে, ওই ব্যক্তির সচ্ছলতা ফিরে আসবে, ধনী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজ যে ব্যক্তি করবে সে শান্তি প্রাপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। এই কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফল কাম হবে। জোরে কোন সুবহানাল্লাহ। শান্তি প্রাপ্ত যদি হতে চায়, শান্তিতে যদি থাকতে চায়, তাহলে পরে আল্লাহর জিকির করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করি অন্তর কল্প শান্তি প্রাপ্ত হবে, তার বহিঃপ্রকাশ, তার ধাক্কা গোটা শরীরের মধ্যে, মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, পরিবারে সকল জায়গাতে তা প্রবাহমান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যদি সফল কাম হতে চায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, খেতে খামারে, সকল কিছুর মধ্যে যদি সফল কাম হতে চায়, কৃতকার্যতা লাভ যদি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহর জিকির স্মরণ বেশি বেশি করো। জোরে কোন সুবহানাল্লাহ। স্মরণ করো আমাকে, আমি স্মরণ করব তোমাকে। বান্দা স্মরণ করে আল্লাহকে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমার এই জিকিরের উত্তর প্রদান করে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আর অকৃতজ্ঞ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে তার সমাধান আল্লাহ পাক দিবেন। অতএব যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই নিয়ামত আল্লাহ পাক দিবেন, এত সুন্দর কাঁঠাল, এত সুন্দর গাছের ফল, ফুলের সুরভি দিয়া গোটা বিশ্ব পৃথিবীটাকে সাজাইয়া তোমার সামনে যে আল্লাহ তুলে ধরলেন, তুমি কি একবারও শুকরিয়া আদায় করবে না? একবারও কি তার কাছে মাথা নত করবে না? একবারও কি কৃতজ্ঞতা প্রকাশ করবে না? অতএব আল্লাহর কাছে মাথা নত করে দু একটি কথা আল্লাহর কাছে নিবেদন করতে হবে, যা আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন এই পৃথিবীর বুকে। তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। জিকির করো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার। একবার বলো আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। এক মিজান পরিমাণ নেকের পাল্লায় ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো শুকরিয়া আদায় করার ভাষা বান্দা বলবে আল্লাহর কুদরতের কানের মধ্যে। আল্লাহ পাক শুনে আল্লাহ বলবেন, বান্দারে হাজির আছি, কেন ডাকো? আনা জানি সুম্মা যাকারানি। আমি তোর সামনে হাজির আছি, বান্দা কেন তুমি আমাকে ডাকো? আমি তো তোমার ডাকের উত্তর দিয়ে থাকি। তোমার ওই কান নাই, ও কান সৃষ্টি হয় নাই। এই জাগতিক কানের মধ্যে রুহের কান আছে, ওই কান দিয়া আমি আল্লাহর ডাক এখনো শুনতে পারো নাই।
চেষ্টা করতে থাকো, করতে করতে কোনো একদিন সফল কাম হইয়াই যাবে। হ্যাঁ, বারে বারে খুলবি দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তা বলে ভাবনা করা চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনী যদি হতে চাও, সফল কাম যদি হতে চাও, সচ্ছলতা যদি ফিরিয়ে আনতে চাও, তাহলে কি করো? ভদ্র হয়ে যাও, কাইম হয়ে যাও। ভদ্র ব্যক্তি সচ্ছলতা এসে যাবে। ভদ্র যদি হন, ভদ্র যদি হই, তাহলে সচ্ছলতা ফিরে আসবে, গরিব থাকবেন না। আর যদি নেশাদ বেশি বেশি করি, গরিব থাকবো না। নফল নামাজ বেশি বেশি করি, গরিব থাকবো না। কোরআনুল কারীম তেলাওয়াত করি, গরিব থাকবো না। দানের হাতকে বাড়িয়ে দেই, গরিব থাকবো না। জোরে কোন সুবহানাল্লাহ। সুন্নতের ইত্তেবা বেশি বেশি করি, গরিব থাকবো না, ধনী হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সুন্নতের ইত্তেবা বাড়াইয়া দিতে হবে, দানের হাতকে বাড়াইয়া দিতে হবে। কৃপণ ব্যক্তির সম্পত্তি নষ্ট হয়েই যাবে, দানবীরের সম্পত্তির ইস্তেকামাত হবে, স্থায়িত্ব হবে, বাড়বে। যেরকম সুবহানাল্লাহ। যারা দানবীর তাদের সম্পত্তি বাড়ে, যারা কৃপণ তাদের সম্পত্তি নষ্ট হয়ে যায়। অতএব যিনি দানের হাতকে বাড়াইয়া দেন, উনি গরিব হবেন না, উনি ধনী হবেন। যেরকম সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেরকম সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নেকের কাজে এক টাকাও শরীক হলো, আল্লাহ বলেন কত পাবে? 10 গুণ পাবে। যেরকম সুবহানাল্লাহ। আর আমি যা রিজিক দিছি, রিজিক থেকে তারা নেকের কাজে ব্যয় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম আমি আল্লাহ যা রিজিক দিছি, ওই রিজিক থেকে তারা নেকের কাজে শরীক হয়। যেরকম সুবহানাল্লাহ। সুন্নতের ইত্তেবা করি, ধনী হয়ে যাব। ভদ্র হই, ধনী হয়ে যাব। পারিবারিক সম্পর্ক, সুসম্পর্ক প্রতিষ্ঠা করি, বেশি দিন বাঁচবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি দিন যদি বাঁচতে চাও, বন্ধু বান্ধবের সাথে, পরিবারের সকল সদস্যের সাথে তোমরা সৎ ব্যবহার করো, পারিবারিক সম্পর্ক, সুসম্পর্ক প্রতিষ্ঠিত করো, তোমরা অনেক দিন বাঁচবে। যেরকম সুবহানাল্লাহ। তোমাদের রিজিক বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো করে অনেকদিন বাঁচবেন এবং ধনী হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। আর সুন্নতের ইত্তেবা করি, ধনী হয়ে যাব, গরিব হব না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেছিলেন গরিবরা ধনীদের আগে 500 বছর আগে জান্নাতে যাবে। আমি উসমান, সবাই আমাকে ধনী বলে, আপনি দোয়া করেন আমি যেন গরিব হয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসমান গরিব হবে কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি গরিব হই তাহলে গরিবদের কাতারে জান্নাতে চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করেন, উসমান উটের পিঠে উঠে খাও, গরিব হয়ে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে উঠে খাওয়া শুরু করলেন। কিছুদিন পরে রাসূলের দরবারে যে হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব তো হই নাই, সম্পত্তি বাইরে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, ওসমান তোমাকে বলছিলাম উটের পিঠে উঠে খাও, ও খাইছি তো। ও কেমনে খাইছো? ও কেন উটের পিঠে উঠে দস্তরখানা বিছায় খাইছি। বা খাদ্যখানা যা পড়ছে ওগুলো কি করছো? ওগুলা মাটির মধ্যে, বালির মধ্যে পড়ছে, ওখান থেকে উঠাইও খাইছে। আল্লাহর নবী বলতেছেন, উসমানের
এইভাবে যদি তুমি উটের পিঠে উঠে কিয়ামত পর্যন্ত যদি তুমি খাও রে উসমান, তোমার সম্পত্তি একটু কমবে না, দিন দিন বেড়ে যাবে, যেহেতু তুমি সুন্নত আদায় করেছো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে উঠে খাইলেন, দস্তরখানা বিছিয়া খাইলেন। ওইখান থেকে কিছু খাদ্য কণা যখন নিচে পড়ে যেত, ওইখান থেকে উঠাইয়া খাইতেন। আল্লাহ নবী বলতেছেন, উসমান রে, জীবনও তুমি গরিব হবি না, তোমার সম্পদ তারা বেড়ে যাবে। বোঝা গেল কি? সুন্নাত আদায় যখন হবে, শক্তি হয়ে যাবে। সবচেয়ে বড় সুন্নত হলো মেসাক সুন্নত। সুন্নত যখন আদায় হয়ে যাবে, মানুষের অন্তরে শক্তি হবে, শক্তি এসে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, একটু ভয় পায় না। বিশ্ব ইস্তেমার মধ্যে বন্দিন হবে কিনা? ইনশাআল্লাহ হবে না। সুন্নত আদায় করেছেন, মেসাক আদায় করেছেন, মাথায় পাগড়ি বাঁধলাম, দস্তরখানা বিছিয়া খাইলাম, আর যাই নামাজ বিছিয়া নামাজ পড়ি, দুই বেলা জিকির করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, এই শক্তি আল্লাহর কাছে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এসব পত্র অন্যরকম, আল্লাহ তুমি কবুল করে না। অতএব কোন মুসলমান ধনী মনে, গরিব মনে, মনের ধনী ধনী, ইন্নাল গিনা গিনান নফস, অন্তরের ধনী হলো ধনী, আর অন্তরেই মানুষ গরিব হয়। হিসাব পত্র করতে হবে। অতএব ধনী হওয়াটা অপরাধ না, ধন সম্পত্তি থাকা অপরাধ না। অপরাধ হলো বিষয় সম্পত্তির মালিক হয়ে সম্পত্তির তলে পইরা যাওয়া। টাকার তলে পড়ে গেলেন, সম্পত্তির তলে পড়ে গেলেন, বিষয় সম্পত্তির মোহের মধ্যে যখন মানে পড়ে যাবে, আর নেকের রাস্তায় তার টাকা পয়সা ব্যয় হবে না, এটাই হলো তার জন্য অপরাধ, তাছাড়া কোনো অপরাধ নাই। যুদ্ধের পরে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান যেটা করছে, অপরাধ করছে, অমুকটা তমুকটা হয়েছে, খেয়ানত করছে, অমুকটা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ সাহাবীরা, খামোশ, ইসলামের রাস্তায় উমরের এত দান আছে, উসমানের কোন দোষ অপরাধ ওই পর্যন্ত দৌড়িয়া যাইতেই পারতেছে না। যুরকুন সুবহান। আল্লাহর নবী বলতেছেন, আস-সাদাকাতু হিয়া তুরাদ্দুল বালা ওয়া তাযীদুল উমর। আল্লাহর নবী বলতেছেন, মানুষ যখন দানের হাতকে বাড়াইয়া দিবে, যখন দান করবে, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত হয়ে যাবে। আর এই পৃথিবীর বুকে ওই লোকটির হায়াত আল্লাহ বেশি গুণে বাড়াইয়া দিবেন। অতএব মুসিবত থেকে যদি বাঁচতে চান, নেকের কাজে শরীক হইতে হবে। মুসিবত থেকে যদি বাঁচতে চাই, বিপদ থেকে যদি বাঁচতে চাই, দুরারোগ্য ব্যাধি থেকে যদি বাঁচতে চাই, তাহলে গরিব দুঃখীদেরকে দান সৎকার করতে হবে। আর হায়াত যদি বেশি বেশি বাড়াইতে চাই, নেকের কাজে শরীক থাকতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান আবিষ্কার করেছে, মানুষ যখন দান করে, দানের হাতকে যখন বাড়িয়ে দেয়, বিজ্ঞান আবিষ্কার করেছে ওই মানুষের ভিতরের রক্তের সার্কুলেশন 35% বেড়ে যায়, এবং প্রকারান্তরে ওই লোকটা বেশি দিন পৃথিবীর বুকে বাঁচবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, দিয়াই শান্তি, ভোগের মধ্যে শান্তি নাই।